কি ব্যাপার মা, রান্না বসাইছো? রান্না না করলে কি খাবি? তুমি রান্না করতেছো, তোমার বৌমা কই? তোর বউ হচ্ছে ঘরে টিভি দেখতিছে। ওই টিভি দেখতেছে কি রান্না করতেছো? ওকে বলতে পারো না রান্না করতে? তোর বউ তো এই বাসায় কাজ করার জন্য আসে নাই, তোর বউ আছে জমিদারি করার জন্য। আর এই বাড়ির সব কাজ করবো আমি, আমাকে তো তোরা চাকরানি মনে করিস। আল্লাহ তুমি আমাকে দুটাতেই তুলে নাও আল্লাহ। মা চুপ করো তো, কে চাকরি আর কে রাজধানী সেটা একটু পরে তুমি টের পাবা। শোনো, কাজ কাজ বন্ধ করো। আর আমি করছি কাজ বন্ধ করো। আজকাল একটা ভিড় না করা পর্যন্ত থামতেছি না। আজকের পর থেকে একবারও তুমি চুলের ফেরত আসবে না। কিভাবে আমি খাই আর কিভাবে থাকে আমি সেটা দেখবো। ওঠো, আর ওঠো না কে, যাও তুমি তোমার ঘরে যাও। আবার এখানে নিয়ে যান কে, থো তুমি যাও, যাও তুমি তোমার ঘরে যাও। ওর আজকে অথই, ও মা দরজা লাগাই দিয়ে শুয়ে রয়েছে। অথই, এ অথই, বাড়া খেলে আজকে। আজকে তোকে যদি একটা শিক্ষা দিতে না পারি, আমার মা রোদে পুরি কাজ করবার, তুই শুয়ে শুয়ে টিভি দেখান আসিস রে। আরিস না কে? আরে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? ঘরের মধ্যে কি করিস তুই? আরে শুয়েছিলাম, টিভি দেখতেছি। ও ঘরে শুয়ে শুয়ে টিভি দেখিস? রোদের মধ্যে পুরি পুরি আমার মা রান্না করে, আমি মাঠে পুরি কাজ করব, বাপ এক জমিতে কাজ করবে, আর তুই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখবো। তুই কি জমিদারের বেটি? তুই জানিস আমার মা অসুস্থ হচ্ছে, আমার মাক দিয়ে 3 বেলায় রান্না করাস। শেষ রাতে উঠে আমার মা রান্না করা, তুই শুনে থাকিস। খালি উঠি জমিদারের বেটির মধ্যে হাত কোনা ধুয়ে ভাত খাইস, ফসল নামাজটাও পড়িস না। কি জন্য অত্যাচার করতেছিস বাড়ি? হ্যাঁ, তোর টিভি দেখা বন্ধ হওয়া নয়? আরে কি বলছিস তুমি? তো কি করব আমি? সবই তো করি। সারাদিনে টিভি দেখিস, তোর টিভি দেখা বন্ধ হবে কিনা সেটা কর। না, আমার টিভি দেখা বন্ধ হবে না। আমি টিভি দেখবো, টিভি দেখতে আমার ভালো লাগে, আমি টিভি দেখবো, বুঝো নাই? তা রান্না বান্না করবে কেটা? আমি কেন করব? কে করবে রান্না বান্না তাহলে? মা আছে না, মা করবে। ও আমার মা রান্না বান্না করবে, আমরা বাপ বেটা মাঠত কাজ করব, তুই শুয়ে শুয়ে টিভি দেখবো। শোনো, তুমি আমার সবকিছু নিয়ে কথা বলবা, কিন্তু তুমি আমার টিভি নিয়ে কথা বলবো না। আমি টিভি দেখবো দেখবো দেখবো। ঠিক তো? হ্যাঁ ঠিক। এই কথাই থাকবো তুই? হ্যাঁ এই কথাই। টিভি দেখা বন্ধ হবে না? না বন্ধ হবে না। বন্ধ হবে না তো টিভি না দেখা? না না। তোর টিভির কুষ্টি। কি করছো তুমি? কি করছো তুমি? আরে টিভি নিয়ে কি করতেছো? টিভি থাও আমার। আমার টিভি থাও। কদিন সর। তুমি আমার টিভি থাও। আমি কদিন সর। তুমি আমার টিভি রাখো। কি করছো? টিভির কুষ্টি। টিভি নিয়ে কই যাচ্ছ? টিভি নিয়ে কই যাচ্ছে? আরে টিভি নিয়ে কই যাচ্ছ তুমি? সেটা বলবা তো। টিভি নিয়ে কই যাচ্ছি? টিভি নিয়ে কই যাচ্ছ? টিভি নিয়ে কই যাচ্ছে দেখবো? হ্যাঁ। দেখবো টিভি নিয়ে কই যাচ্ছি। টিভি নয়া করে যাচ্ছে, নয়া করে, নয়া করার জন্য যাচ্ছে। দেখ টিভি এখন, দেখ দেখ টিভি দেখ না, দেখ। তুমি আমার টিভিটা ভাঙলা কেন? আল্লাহ, এখন আমি কিভাবে এক্সট্রা জলসা দেখবো? এই টিভি ছাড়া এখন আমি কেমনে থাকবো? আমি আর তোমার সাথে থাকবো না। কিন্তু আমার বাবা আমাকে কত কষ্ট করে এই টিভিটা দিছে, আর তুমি এটা কি করলা? আমার টিভি এনে দাও, আমার টিভি এনে দাও। আম্মা, আপনার ছেলেকে আপনি কিছু বলেন, আমার টিভি যেখান থেকে আনে সেখান থেকে এনে দিতে বলেন। কোনো টিভি চলবে না আমার বাড়িতে, আর টিভি ছাড়া থাকবো তুই? না, আমি টিভি ছাড়া থাকবো না। তুমি আমার টিভিটা যদি ভাঙলা না কেন? পারিস তা যা, বাপের বাড়ি চলে যা। কি বললে তুমি? হ্যাঁ, টিভি দেখা সারা যে বউ হবে সেটাকে আমি বিয়ে করি। যা, স্টার জলসা দেখা বউ আমার ঘরে থাকতে পারবে না, জি বাংলা দেখা বউ আমার ঘরে থাকবে না। কি করলা তুমি এটা? আমার টিভিটা ভাঙলা কেন? তুমি বেশি বেশি করলা। তুমি তুমি আমার টিভি এনে দাও, টিভি এনে দাও তুমি আমার। কথা কবু, কি করছো? কথা কবু ফির মারি দেম, কথা কবু ফির মারি দেম। তুমি আমার টিভি এনে দাও। আর যদি না আনি দেয়? তুমি যদি টিভি না এনে দাও, আমি এখন বাপের বাড়িতে কল দিব। তুই যদি আর একবার বেশি সাউন্ড করিস না, এই টিভি ঝাঙ্কে ভাঙ্গে ঘুরে ঘুরে করছম, তোর কোকসা একবার ঘুরে ঘুরে গেড়ে ফেলাম। ঠিক আছে, এই কথা বললি না তুই? শয়তানের বাচ্চার দ্বারা আমি এখন আমার বাপের বাড়িতে কল দিচ্ছি। তুই টিভি দিবি না, তোর বাপ দিবে। দাঁড়া। বাবা, রাগের মাথায় তোর এই টিভি ভাঙাটা উচিত হয়নি তো বাবা। চুপ থাকো তোমা। এই তোমার মতো কিছু কিছু শাশুড়ির জন্য বউরা নষ্ট হয়। আল্লাহ দেন বৌমা ঘরে শুধু থাকো, নিজেরা কাজ করেন, আর ওর ঘরে শরীরে জমে তেল। প্রথম থেকে যদি শাসনটা করতে, প্রথম থেকে যদি রান্না বান্না কাজ করাতে, তাহলে এটা হতো না। থাক বাবা ঠান্ডা, আমি তো রান্না করতেইছিলাম, করতাম বাবা। তুই এত রাগ হলি কেন বাবা? চুপ থাকো তো। আসতেছে তোর জম আসতেছে। আমি আমার বাপ ভাই সবাইকে কল দিছি। তুই আমার টিভি ভাঙছিস না? টিভির জন্য তোর কি শিক্ষা দেয় দেখি। এ বেশি তেরং তেরং করিস না, দেখিস। টিভির মতো তোকে কিন্তু ভাঁজ করে ফেলাম এখন। শয়তানের বাচ্চা, টিভি আনবি তারপর তোর সাথে সংসার করব, তার আগে সংসার তোর করব না। সংসার করার দরকার নাই, তোর বাপ ভাই আসুক, আমি দেখবো। আসুক আসুক, মজা বুঝবি এবার তুই সরো এবার। দেখি। আমার বাপ ভাই, বাপ ভাই সেটা তোর মজা বুঝাবে। আসুক তোর বাপ ভাই, আমিও আসি। কিরে অথই, আরে কি হইছে? কান্না করিস কে? আরে কথা বল। এই আমার শখের টিভিটা ভাঙছে ভাইয়া। এই টিভি ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না। এই টিভি ছাড়া আমি ভাত খাই না। আরে আমার টিভিটাই ভাঙি ফেলছে। কি রে রিপো? ও কি বলতেছে? আর এসব কি? টেলিভিশনের এই অবস্থা কে? ভাঙ্গা ফেলাইছি।
মানে তুমি ভাঙিয়ে ফেলাইছো? হ্যাঁ আমি ভাঙছি। তুমি জানো এই টিভিটা কত বছর আগের? এই টিভিটার বয়স কত তুমি জানো? ওর বয়স যখন 6 বছর, তোমার সাথে বিয়ে হয়েছে আজকে 1.5 বছর। এই 1.5 বছর আগে সে তোমার বাড়িতে এই টিভিটা সাথে করে নিয়ে আসছে, আর তুমি কি করলা? এই টিভিটা ভাঙিয়ে দিছো। ইচ্ছে করে ভাঙছে ভাইয়া। তুই চুপ থাক, ভাই আমি দেখতেছি। আমাকে কি দুটো কথা বলার সুযোগ দিবেন? আরে ভাই তুমি কি কথা বলবা? আমি তো দেখতে পাচ্ছি যে তুমি টিভিটা। আরে ভাই আমি তো আপনার বোনকে বিয়ে করছি, টিভিকে তো বিয়ে করি নাই। আমি টিভি বিয়ে করছি। আমাকে আগে বুঝান। আপনার বোন সারা দিন বিছানার মধ্যে শুয়ে শুয়ে পড়ে ঘুমায় আর টিভি দেখে, আর আমার একটা অসুস্থ মা, উঠতে পারে না, নড়তে পারে না, মাজায় কোমরে ব্যথা। স্টার জলসা, স্টার গোল, যত প্রকার গোলমোল আছে, এদিকে যে আজান দেয়, এদিকে স্টার জলসার মধ্যে উলু উলু দেয়। হিন্দুর ঘরে উলু উলু চলে, আজানও চলে। এটা কি হিন্দু বাড়ি? এটা কি হিন্দু বাড়ি? তুমি তো জানোই আমি টিভি ছাড়া থাকতে পারি না, তারপর ও এমন করে বলে। আপনার বোনক বাড়িতে নিয়ে যান, সংসার আমাকে আর করার লাগবে না। এরকম টিভি কিনিয়ে টিভির সাথে বিয়ে দিয়ে রাখিয়েন। ও সংসার করার জন্য আসে নাই দুনিয়া, তো আসছে টিভি দেখার জন্য। তোর সংসার আমি এই করব দাঁড়া। না। তুই আমার টিভি ভাঙছিস না, টিভি দাঁড়া ভাঙবি, তুই। তারপর তো সংসার করব। ওর কথা তো আমি শুনলাম। ও কি সামনে আয়, সামনে আয়। ও যা বলছে এগুলো কি সত্যি? না সত্যি না? না না সত্যি না? এই যে টিভির মতো কিন্তু তোকে এখন দাঁড়াও দাঁড়াও, টিভির আমি মতো তো কিন্তু ভাঁজ করে ফেলেন। রিপন, তুমি মাথা গরম করিও না, আমি আসছি তো। মিথ্যা কথা করবো না। আমি আসছি তো, আমি দেখতেছি বিষয়টা। এই অত এদিকে আসো। তুমি কি বুঝো না যে তোমার বিয়ে হয়েছে? তুমি তো এখন বাপের বাড়িতে নাই, তুমি এখন স্বামীর বাড়িতে। তুমি যদি বাপের বাড়ির অবস্থান যদি স্বামীর বাড়িতে এসে করো, তাহলে তোমার অবস্থান কি হবে? তোমার হাজবেন্ড তোমাকে কি করবে বলো? ও তো খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে, ওর বাপ ভালো, মা ভালো, ওর পরিবার ভালো দেখে তো তোমাকে বিয়ে দিছে এই বাড়িতে। আর তুমি যদি তাদের কথা না শুনো, তোমার শাশুড়িকে দিয়ে রান্না বান্না করাও, তাহলে সে কি করবে? সে যে কাজ করছে তো উচিত কাজ করছে। আমি মনে করি সে উচিত কাজ করছে। আমার তো এটা অভ্যাস হয়ে গেছে, আমি তো টিভি ছাড়া থাকতে পারি না, এই জন্য তো। হ্যাঁ বোন, তুই ঠিক বলছস। তুই ছোটবেলা থেকে তোকে লালন পালন করে বাপ মা মানুষ করছে, তুই মানুষের মতো মানুষ হইতে পারিস না। ওই যে টিভি দেখছস, টিভি দেখে তুই নষ্ট হয়ে গেছস। তুই এখনো মনে করতেছস তুই এখনো ছোট্ট আসস, কিন্তু না বোন, তুই ছোট নাই, তুই বয়স হয়ে গেছে তোর। তোর এখন বিয়ে দেওয়া হয়েছে, কদিন পর তোর বাচ্চা হবে, তাইলে তোর তোর বাচ্চা যেগুলো করবে তুই সেগুলো এখনো করতেছস। ভাই শোনেন তো, এত কথার দরকার নাই। আপনি আপনার বোনকে বাড়ি নিয়ে যান, যেদিন টিভির নেশা কাটবে সেদিন আপনি আপনার বোনের সংসারে পাঠায়েন। ভাই রিপন শোন, ভাই শুনো, আমি তোমার একটা কথা বলি ভাই। ও আসলে বুঝতে পারে নাই, আসলে ছোটবেলা থেকে ও এভাবেই ছিল, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাই। তুমি ওর প্রতি কোনো কষ্ট নিও না, আমি ওরে বুঝাই দিতেছি ভাই। ঠিক আমি আছে, ওরে বুঝাই দিতেছি। আপনি বুঝাই পাঠান, নাইলে নিয়ে যান। শুন বোন, একটু সুন্দরভাবে চল। এটা তো স্বামীর বাড়ি, এটা তো তোর বাড়ি না বোন, তোর বাড়ি না। শোন, তুই তোর শাশুড়ির সাথে, এই যে তোর শাশুড়ি কত সুন্দর, শাশুড়ি হয় মায়ের মতো, উনি তো তোমার খারাপ চাইবে না। ভাইয়া আসলে আমার এটা অভ্যাসে পরিণত হয়েছিল, তো এই জন্য আমি বুঝতে পারি নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এটাই সমস্যা, আমাদের বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেছে এই জন্যই। তুই সুন্দরভাবে চল, সুন্দরভাবে থাক, দেখবি কত সুন্দর জীবনযাপন করতে পারবি। ঠিক আছে ভাইয়া, তুমি ঘরে আসো, তুমি রিপনকে বুঝাও আমার ভুল হয়েছে, আমি ওর কাছ থেকে মাফ চেয়ে নিব। আসো। ঠিক না আছে, বাবা, আসো, আমার ছেলেটার মাথা ঠিক আছে, চলেন আন্টি, ভিতরে চলেন।